2 মাসের শিশুকে বিছানায় রেখে মা গিয়েছিলেন ঘরে। আচমকা উধাও শিশু। কিছু সময় পর বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার শিশুর দেহ। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার 2 মাসের শিশুর মৃতদেহ। পরিবারের দাবি, শিশুকে খুন করে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার বলদেপোতা এলাকায়। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, বাড়িতে মা, দাদু ও ঠাকুমার সাথেই থাকতো ছোট্ট ফিজা মণ্ডল। বাবা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। রবিবার সন্ধ্যায় দাদু ও ঠাকুমা পাশে শিশুটির জেঠুর বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে মায়ের সাথে ছিল শিশুটি। কিছুক্ষণ পর বারান্দায় খাটে শিশুকে শুয়ে বাথরুমে গিয়েছিলেন মা। বাথরুম থেকে বেরিয়ে সন্তানকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। আশেপাশের লোকজনকে ডাকতে থাকেন। তারাও ছুটে এসে শিশুটিকে খুঁজতে শুরু করেন। কোথাও না পেয়ে হাসনাবাদ থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ। পুলিশ ও গ্রামবাসীরা খুঁজতে খুঁজতে বাড়ির পাশে পুকুরে শিশুটিকে পড়ে থাকতে দেখতে পায়। তড়িঘড়ি শিশুটিকে তুলে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মাত্র 2 মাসের শিশু কি করে পুকুরে এলো, সেই প্রশ্নই তুলছেন সকলে। কেউ বা কারা বাড়ি থেকে শিশুটিকে নিয়ে গিয়ে খুন করে পুকুরে ফেলে দিল কিনা, এমন প্রশ্ন উঠছে এই ঘটনায়। কিংবা পরিবারের কেউ এই ঘটনায় জড়িত কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের তরফ থেকে হাসনাবাদ থানায় পরিকল্পিতভাবে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার বসিরহাট জেলা হাসপাতালে শিশুটির ময়না তদন্তের পর তার পরিবারের হাতে শিশুটির দেহ তুলে দেওয়া হবে। যেহেতু বাচ্চাটার বয়স 2 মাস, আমরা পুকুর দিকে আগে না খুঁজে আমরা আশপাশের বাগান বা কবরস্থান এইগুলো খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে প্রায় 10 মিনিট সময় লেগেছে, 10 থেকে 15 মিনিট। ইতিমধ্যে থানায় ইনফর্ম করা হয়। থানা আসলে থানা এসে প্রথমেই পুকুর দেখে এবং থানা আসার পরেই বাচ্চাটাকে পুকুরে দেখতে পাওয়া যায়, মৃত অবস্থায় পাওয়া যায় বাচ্চাটাকে। বা নিয়ে যেতে হয়তো মৃত্যুর খবর তো আমরা সঠিক বলতে পারবো না। পুকুর থেকে নিয়ে আমরা হাসপাতাল নিয়ে যাই, যেতে যেতে এক্সপায়ার। শিশুটির মা ফিরোজা বিবি বলেন, আমি খাটে শুয়ে রেখে বাথরুমে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আমার সন্তান নেই। এরপর খোঁজাখুঁজি শুরু করি। কেউ বা কারা আমার সন্তানকে নিয়ে গিয়ে খুন করেছে বলে সন্দেহ মায়ের। এসে দরজা বন্ধ ছিল, এসে দেখি দরজা খোলা আর আমার মেয়ে নেই। আর আমার ভাসুররা ওই বারান্দায় বসেছিল। দরজা খোলা? হ্যাঁ, আমি বন্ধ করে রেখেছিলাম। আচ্ছা, তো এসে দেখলেন দরজা? হ্যাঁ। তারপরে আমার ভাসুরদের কাছে গিয়ে বলছি যে ও তোমরা কি এনেছো? বলছে না। তারপর থেকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। আচ্ছা, তারপরে কোথায় পেলেন? তারপরে পুকুরে পড়েছিল। কারোর উপরে সন্দেহ হয় আপনার? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাসনাবাদ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।